এবারে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত দানা আর 3 টিস্পুন কালো সর্ষে। প্রথমে এগুলোকে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন নুন। সামান্য জল দিয়ে আবারও মিহি করে বেটে নেব। সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে এর তেতো ভাবটা থাকে না। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। অপরদিকে আমি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। মাছগুলোকে এবারে ভেজে নেব। একবারই সবকটা মাছ দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে দুবারেও ভেজে নিতে পারবে। যে কোনো জ্যান্ত জিওল মাছই খুব বেশি কড়া করে কিন্তু ভাজবে না, এতে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। মিডিয়াম টু লো আঁচে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে এক এক সাইড ভেজে নেব। ঠিক একইভাবে মাছের অপর সাইডকেও লাল করে ভেজে নিয়েছি। মাছ দুদিক থেকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছ ভাজার পরে কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। 4-5 সেকেন্ড পাঁচফোড়নগুলোকেও ফুটতে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে কাঁচা আম দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ফোড়নের মশলার সাথে কাঁচা আমগুলোকে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। সর্ষে পোস্ত বাটার সময়ও নুন দিয়েছি, তাই নুনের পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। মশলাও কষানো হয়ে গেছে আর এদিকে আমগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মধ্যেই দেখো আম কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত। মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পরে এটাকে যদি কষানো হয় তেলের মধ্যে, এতে করে সর্ষে খেতে কিন্তু তেতো লাগে, তাই সর্ষে বাটা দেওয়ার সাথে সাথে ঝোল দিয়ে দিতে হয়। ঝোলের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। বেশ সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো। 3-4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটাও অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2-3 মিনিট অপেক্ষা করার পরে এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন চিনি আর দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। যেহেতু এর মধ্যে কাঁচা আম দেওয়া হয়েছে তাই চিনির পরিমাণটাও বুঝে শুনে ব্যবহার করতে হবে। যে যেমন টক বা মিষ্টি খেতে পছন্দ করো সে বুঝে এর মধ্যে ব্যবহার করবে। লো ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে কিন্তু সমস্ত মশলার ফ্লেভার মাছের ভেতরে ঢুকে গেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। আম পুরো
নরম হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। গরমে খাওয়ার তৃপ্তি পেতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।